পাবলিকের উপর কেউ না, আবারও প্রমাণ করলো বাংলাদেশ যে পাবলিক জানতা জনার্দন যে আছে সর্বশ্রেষ্ঠ, তার উপর কেউ না, কোনো সরকার না, কোনো নেতা না, কেউ তার উপর না। পাবলিক যদি চায় তাহলে সব কিছু করতে পারে, সেটা আবার প্রমাণিত হলো বাংলাদেশ থেকে। বর্তমান পরিস্থিতি এই হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ইস্তফা দিয়ে পালিয়ে গেছে, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। যে এক সময় এমন নেতা ছিল যে কিছুদিন ধরে তো বাংলাদেশে ভোট পর্যন্ত হতে দেয় নাই, এরকম তানাশাহ হয়ে গেছিল। তো তানাশাহি বেশি দিন চলবে না, এটা প্রমাণ করলো যে তানাশাহি বেশি দিন চলবে না। পাবলিক যখন নিজের ইয়েতে চলে আসবে, পাবলিক শান্তশিষ্ট যতদিন আছে ঠিক আছে, পাবলিক যদি খেপে যায় তাহলে কাউরির রক্ষা নাই। তাই আমাদেরও ইন্ডিয়ার কিছু নেতা আছে যারা ভাবে কি আমরা যেন গদিতে বসে গেছি, তো আমার উপর কেউ না। তাদেরকে বলতে চাই যে পাবলিকের উপর কেউ নাই, তাই আপনারা সামলে যান আর ঠিক মতো ব্যবহার করুন পাবলিকের সাথে, আর ঠিক মতো নিয়ে করুন। এই ভ্রষ্টাচার যে করছেন এটা কমিয়ে দিন, হ্যাঁ, আর সবাইকে এক চোখে দেখার চেষ্টা করুন। কেননা যেদিন পাবলিক এক হয়ে যাবে সেদিন কাউরির রক্ষা নাই, কোনো কাউরির রক্ষা নাই। যত সে সাত্তায় বসে থাকুক আর যত সে থাকুক, যতই বড় নেতা হোক, পাবলিক চাই তো পাবলিকের হাতে সব শক্তি আছে, ভোটেরও শক্তি আছে, লাঠিরও শক্তি আছে, সব শক্তি পাবলিকের হাতে আছে। কিন্তু পাবলিক যদি চায়, পাবলিককে কেউ ঠেকাতে পারে না। কেন? পাবলিক মরতে ডরে না। ছাত্র সমাজ তবু আবার ছাত্র সমাজ কখনো পিছনে হটতে জানে না। ছাত্র সমাজ আগে বেড়েই চলে, সে গুলি এই বুকের মধ্যে গুলি নিয়ে আগে বাড়তে থাকবে, কিন্তু পিছনে হটবে না ছাত্র সমাজ। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের নেতাদেরও। যারা ভ্রষ্টাচার করে, দুর্নীতি করে, শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদেরকে এখনো পর্যন্ত আছে যে সামলে যাও, ভালো ব্যবহার করো সবারই সাথে। নেতা আছো, সবারই সাথে একরকম ব্যবহার করো। কেন পাবলিক যেদিন হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, সেদিন কারোর রক্ষা নাই। কোনো জেট কমান্ডোস থামতে পারবে না, কোনো ফোর্স থামতে পারবে না, কোনো শক্তি থামতে পারবে না পাবলিককে। কেন পাবলিক মরতে ভয় খায় না। কত না পাবলিক মূল্য বাংলাদেশে, মোটামুটি কত হাজার স্টুডেন্ট মারা গেল, নিহত হলো, কিন্তু পিছিয়ে হটেনি। তারা পিছিয়ে হটেনি। অবশেষে তারা আজাদি নিয়ে ছাড়লো। হ্যাঁ, অবশেষে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য করলো। পাবলিকতন্ত্র চলে আসলো আবার বাংলাদেশে, ভোট হবে এখন। তাই আমাদের ইন্ডিয়ারও কিছু নেতা আছে, তাদেরকে আমি বার্তা দিতে চাই যে আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, সবারই সাথে একরকম ব্যবহার করেন। পাবলিককে মেরে উদ্যোগপতিদের কি বলছে আপনারা ধনী করার চেষ্টা করবেন না। সবাইকে বলতে চাই যে সবাই ভালো থাকো, এবং আমাদের বাংলাদেশকেও দেখে কিছু শিক্ষা দরকার আছে। যে আমরা ভয় পাই, আমরা নেতাদের দেখে ভয় পাই, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরাই নেতাকে তৈরি করছি, নেতারা আমরাকে তৈরি করেনি। পাবলিককে নেতা কোনোদিন তৈরি করেনি, পাবলিক নেতা তৈরি করে ভোট দিয়ে। যে ভোট দিয়ে পাবলিক নেতাকে তৈরি করতে পারে, সে তাকে ফেলতেও পারবে। এটা শক্তি আছে পাবলিকের। পাবলিক যেদিন নিজের ক্ষমতাটা চিনে যাবে না, সেদিন কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী বা কোনো নেতাকে দেখে ভয় পাবে না পাবলিক।
ঠিক আছে, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। আমার ভিডিওটিকে শেয়ার করবেন এবং ওই নেতাদের পর্যন্ত পৌঁছাবেন, কানে পর্যন্ত পৌঁছাবেন যারা দুর্নীতি করে। ওই নেতারা জন্য এই ভিডিও দেখে বুঝতে পারে। তাই বেশি সে বেশি শেয়ার করবেন আমার ভিডিও এবং আমাকে সাপোর্ট করবেন।